নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো 2025 সালের যে প্রাইমারি টেট কন্ডাক্ট করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্রাইমারি টেটে কী নতুন পদক্ষেপ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 2025 সালের যে প্রাইমারি টেট কন্ডাক্ট করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটি কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি। এবার থেকে রাজ্যে ডিএলএড পরীক্ষা এবং প্রাইমারি টেট পরীক্ষার জন্য নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভুয়ো প্রার্থী রুখতে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় বায়োমেট্রিক ব্যবস্থা তো থাকছেই, তার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের উন্নত মানের এসআইপি ফোন হ্যান্ড হোল্ড মেটাল ডিটেক্টরও থাকছে। এছাড়াও থাকছে উন্নত মানের প্রযুক্তির এআই নির্ভর সিসি ক্যামেরা। পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র পরিবহনের ক্ষেত্রেও ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি। আগামী 2 মাসে ডিএলএডের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য ব্যবহার করা হবে এই সব প্রযুক্তি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই বিশেষ ধরনের ফোনের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত খবরাখবর দেওয়া হবে বলে জানা গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে। এআই সিসি ক্যামেরার মাধ্যমে একদিকে যেমন পড়ুয়াদের উপর নজরদারি চালানো যাবে, ঠিক তেমনিও পরিদর্শকদের উপরেও নজরদারি চালানো সম্ভব হবে। দীর্ঘক্ষণ যদি কোনো পরিদর্শক চেয়ারে বসে থাকেন তাহলে অ্যালার্ট যাবে। প্রশ্ন ও উত্তরপত্র পরিবহনের গাড়িতেও থাকবে জিপিএস প্রযুক্তি। আগাগোড়া ট্র্যাক করা হবে সেই গাড়ির গতিবিধিকে। মাস্টার কি সহ মেকানিক্যাল লক থাকবে সেই গাড়িতে। এছাড়াও এমন ব্যবস্থা থাকবে যাতে গাড়ির দরজাগুলো খোলা হলেই বার্তা যাবে পর্ষদের কাছে, পাঠানো যাবে অন্যান্য অ্যালার্টও। যথাস্থানে প্রশ্নপত্র খোলা হলেও যাবে বার্তা। এই সব ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 11 জুলাইয়ের মধ্যেই এই টেন্ডার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি জানিয়েছেন যে টেট এবং ডিএলএড পরীক্ষার আগে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবছর আরও কিছু নতুন সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে পরীক্ষা স্বচ্ছ এবং নির্বিঘ্নে হবে বলেই তাদের আশা। প্রসঙ্গত, উন্নততর প্রযুক্তি এবং লজিস্টিক ব্যবহারের ফলে বিগত কয়েক বছর নির্বিঘ্নেই হয়েছে ডিএলএড এবং প্রাথমিকের টেট। এবার সেই ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হলো বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে এবছর অর্থাৎ 2025 সালের প্রাইমারি টেট পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।